নমস্কার বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি আজকে আরেকটা মুভি নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা একটা হিন্দি মুভি, ওয়েলকাম টু দ্য জঙ্গল। এটা ওয়েলকাম সিরিজ, যে অক্ষয় কুমারের সিরিজ, তার এটা থার্ড মুভি। সিনেমাটা ডিরেক্ট করেছেন আহমেদ খান এবং একটা বিশাল স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে। তাদের নাম এখন নিতে বসলে ভিডিওটা অনেক বেশ বড় হয়ে যাবে, তো তাদের নাম আমি নিচ্ছি না। তো আপনারা সবাই জানেন যে এখানে কে কে আছেন, কে কে অভিনয় করেছেন। তো এবার দেখুন, টিজার ট্রেলার গান সেভাবে আমাদেরকে কোনো আমাদের প্রমিসিং মনে না হলেও খুব একটা এক্সপেকটেশন না রেখে আমি সিনেমাটা দেখি এবং বিশ্বাস করুন সিনেমাটা কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্ট আমাদের দিতে পারে, মানে আমাদের হাসাতে পারে। ঠিক আছে, এখন যে ধরনের বলিউড, টিপিক্যাল বলিউড কমেডি মুভি হচ্ছে তার থেকে আমি বলবো মুভিটা অনেক কিন্তু বেটার হয়েছে। এখানে 70-75% জোকস বা কমেডি সিকোয়েন্স এখানে ওয়ার্ক করে। ঠিক আছে, তো এবার যদি আমি গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি, যেটা ট্রেলারে অনেকটাই বলে দিয়েছে, যে জাকির হোসেন, তিনি একজন বিজনেসম্যান, সে একটা সিনেমা বানাবেন, ফেক মুভি, যাতে তার ট্যাক্স বাঁচানো যায়। এবার সেই সিনেমাটার বাজেট হচ্ছে 2000 কোটি টাকা। এবার এইভাবে তারা যত রাজ্যের ফ্লপ অ্যাক্টার, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, তাদের সবাইকে জড়ো করে তারা সিনেমা শুরু করছে। টার্গেট হচ্ছে যে সিনেমাটা ফ্লপ করে উনি ট্যাক্সটাকে ফাঁকি দেবেন। ঠিক আছে, এবার যখন সিনেমার শুটিং শুরু হয়ে যাচ্ছে, শুটিং কিছুদিন চলার পরে সেটটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। এবার সিনেমাটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য তারা একটা অরিজিনাল একটা গ্রামে যাচ্ছে, মানে ওই যে সিনেমা স্টোরির সাথে যে সেটটা বানানো হয়েছিল তার সাথে সিমিলার রেখে একটা গ্রাম তারা খোঁজ পাচ্ছে এবং সেই গ্রামে যাচ্ছে সিনেমাটাকে কমপ্লিট করতে। এবার ওখানে আবার মিলিটেন্টদের উৎপাত আছে। এখানে মিলিটেন্টদের লিডার হচ্ছে জ্যাকি শ্রফ। তো উনি এখানে মাঝে মধ্যে এসে অত্যাচার করেন, খুন খারাপি করেন। এবার এদের মাঝখানে গিয়ে এই অ্যাক্টার অ্যাক্ট্রেসরা, মানে যারা এই সিনেমাটা বানাচ্ছে, তারা কীভাবে ফেঁসে যায় এবং তারা কীভাবে বেঁচে ফেরে, এই নিয়ে হচ্ছে মুভিটা। এবার দেখুন, এখানে যেটা আমি বললাম যে কমেডি এখানে 70-75% এখানে ওয়ার্ক করে। তো এবার এই সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে একটু আলোচনা করি। তো বেসিক্যালি এটা যেহেতু কমেডি মুভি, তো আমি আগেই বললাম যে এই সিনেমার 70-75% কমেডি এখানে ওয়ার্ক করছে। সেই কমেডি সিকোয়েন্সগুলো, তার মানে লেখাটা ভালো হয়েছে। হ্যাঁ, এবার এখানে স্টোরি ক্রেডিটে নীরাজ ফোরারকে ক্রেডিট দেওয়া হয়েছে। উনি এখন আমাদের মধ্যে নেই, কিন্তু এই সিনেমাটা স্ক্রিন প্লে যেভাবে কমেডিটা ওয়ার্ক করছে সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে নীরজ ভোরাজি এই স্টোরিটার সাথে অ্যাসোসিয়েট ছিলেন। তার রাইটিংয়ের একটা ছাপ আমরা এই মুভিটার স্ক্রিন প্লেতে দেখতে পাই, তাই হয়তো সিনেমাটার কমেডি এতটা লেভেল অবধি ওয়ার্ক করেছে। এবার অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলি, এখানে সবথেকে ভালো অ্যাক্টিং করছে, পারফরমেন্স দিয়েছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার অনেকটা জিনিস নিজের একার কাঁধে টেনে নিয়ে চলে গেছেন এবং ওনাকে যে ওজি কমেডি স্টার বলা হয়, তার কিন্তু মানে এমনি এমনি বলা হয় না। উনি কমেডি সিকোয়েন্সগুলো যেভাবে উনি পুল অফ করে দিয়েছেন এবং উনি ওনার ওপরে যে যা সব জোকস নিয়েছেন, মানে মানে ব্রিলিয়ান্ট বললেও কম বলা হয়। মানে উনি এতটাই সিকিওর যে মানে এইসব জোকস ওনার ওপর, নিজের ওপর জোকস নিতে ওনার কিছু আর যায় আসে না। তো অক্ষয় কুমার এখানে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। সেকেন্ড যার কথা বলবো সেটা হচ্ছে ফরিদা জালাল এবং কিরণ কুমার। এরা গ্রামের একজন বাসিন্দা, ঠিক আছে, যে অরিজিনাল গ্রামটাতে গেছে। এবার এখানে যে ট্রেডসটা দেওয়া হয়েছে, ফরিদা জালাল যা বলেন ওনার কথা কেউ বুঝতে পারে না। এবার একমাত্র গ্রামের ওই কিরণ কুমার যিনি আছেন উনি শুধু বুঝতে পারেন। এবার উনি যে মেসেজটা কনভে করছেন সেটা হচ্ছে টোটাল একদম পিওর উর্দু ল্যাঙ্গুয়েজে। এবার সেই উর্দু ল্যাঙ্গুয়েজে আবার কিরণ কুমারের কথা আবার বাকি লোকরা বুঝতে পারে না। এই যে ট্রেডসটা থ্রু আউট দ্য মুভি মেনটেন করেছে, এই জিনিসটা যখনই সিনেমার মানে স্ক্রিনে আসে তখন কিন্তু আমাদের যথেষ্ট হাসাতে পারে। ঠিক আছে, এই দুজনের কথা বললাম। নেক্সট হচ্ছে জনি লিভারকে একটা রানিং গ্যাগস দেওয়া হয়েছে যে ও কথা বলতে বলতে সাইলেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা ভালো লেগেছে। এবার যদি বাকিদের কথা বলি, এখানে না এবার আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, শ্রেয়াস তালপারে, এরা যথেষ্ট ভালো অ্যাক্টার। পরেশ রাওয়াল, এদেরকে দেখে মনে হয় যে এদের না পোটেনশিয়ালটা ফুল ইউটিলাইজ করা যায়নি, কারণ এত ওভারস্টাফড হয়ে গেছে, এত অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। মানে সবাইকে একটু একটু করে স্পেস দিতে গিয়ে না, যারা সত্যিকারের ভালো অভিনেত্রী তাদেরকে আর ঠিক মতন জায়গা দিতে পারেনি এবং তাদের অ্যাক্টিংটাও সেই মতন ফুটে বেরিয়ে আসে না। এখানে যার কথা না বললেই নয়, সে হচ্ছে রবিনা ট্যান্ডন। ওনাকে যা দেখতে লেগেছে, মানে বিভৎস সুন্দরী লেগেছে এই সিনেমাতে। অক্ষয় কুমারের সাথে ওনার কিছু যে সিনসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখতে ভীষণ ভালো লাগে। যেমন এখানে আরও কিছু সিকোয়েন্স আছে, যেমন ট্রিবিউট দেওয়া সিকোয়েন্স আছে, হেরাফেরি, ফির হেরাফেরি, ওখান থেকে কিছু ডায়লগস
কিছু সিন এখানে রিক্রিয়েট করা হয়েছে। যেমন সুনীল শেট্টির যে ক্যারেক্টারটা, যে উদয় ভাই, যেটা ওয়েলকামের একজন আইকনিক ক্যারেক্টার, নানা পাটেকর প্লে করতেন, তার ভাই হচ্ছে এখানে ইয়েডা আন্না। এবার এই ইয়েডা আন্না নামটা আপনারা অনেকেই জানেন, যে আওয়ারা পাগল দিওয়ানা বলে যে মুভিটা ছিল প্রিয়দর্শনের, সেখানে একটা ক্যারেক্টার ছিল ইয়েডা আন্না, যেটা সুনীল শেট্টি প্লে করেছিল। এখানে ওই ক্যারেক্টারটাকেই এখানে রিক্রিয়েট করা হয়েছে। এবং ওনার যে একটা ট্রেড ছিল, যে ও বলতে মানে কিছু একটা বলতে চাইলে ভুলে যেত, ঠিক আছে, সেই ট্রেডসটাকেও এখানে ইয়েডা আন্নার যে আইকনিক ট্রেডস এখানে ওই আওয়ারা পাগল দিওয়ানাতে ছিল, এখানেও সেই ট্রেডসটাকেই এখানে ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি এই হচ্ছে সিনেমার ভালো দিক, যে কমেডিটা বললাম যে অনেকটা ওয়ার্ক করে। এবার নেগেটিভ দিকে যদি আসি, নেগেটিভ দিক বলতে ওই যেটা বললাম যে একটা ওভারস্টাফড, সিনেমাটা বিশাল বড় হয়ে গেছে। একটা কমেডি সিনেমা হচ্ছে, সেখানে একটা মানে প্রায় 3.5 ঘন্টা, 2 ঘন্টা 45 মিনিট মতন রান টাইম, যেখানে কিছু সিনস, যেটা ক্লাইম্যাক্সের দিকে একটা সিকোয়েন্স বলি, যেখানে মানে থ্রু আউট দ্য মুভি একটা কমেডি চলতে থাকে, ক্লাইম্যাক্সের আগে জিনিসটাকে একটু চেঞ্জ করে একটু আমাদের ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করে, একটা বড় ফাইট সিকোয়েন্স এখানে আমাদেরকে দেখানো হয়, মানে ওগুলো আননেসেসারি বলে মনে হয়। যখন একটা কমেডি সিনেমা বানানো হচ্ছে, তুমি সেই জিনিসটাকে থ্রু আউট দ্য মেনটেন করো, কিন্তু এখানে ওই সব জিনিসগুলো করতে গিয়ে সিনেমাটা রান টাইম অনেক বড় হয়ে গেছে। মানে ওই ইমোশনাল সিকোয়েন্সগুলো বলুন, বা অত একটা বিশাল বড় ফাইট সিকোয়েন্স রয়েছে জ্যাকি শ্রফের সাথে, তার দলের সাথে, এই জিনিসগুলো দরকার ছিল না। সিনেমাটা হেসে খেলে 20 থেকে 25 মিনিট কেটে বাদই দেওয়া যেতে পারতো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নেগেটিভ দিক, অনেক বড় হয়ে গেছে রান টাইম। সেকেন্ড যেটা হচ্ছে, এই সিনেমার প্রোডাকশন ভ্যালু ভালো নয়। আপনারা সবাই জানেন সিনেমাটা মাল্টিপল টাইম ডিলেজ হয়েছে। এখানে প্রোডাকশন ভ্যালু মানে কোনো রকমের সিনেমাটা কমপ্লিট করে রিলিজ করা হয়েছে, সে কারণে প্রোডাকশন ভ্যালু বলুন, গ্রাফিক্সের কাজ এখানে নট আপ টু দ্য মার্ক। এখানে এআই এর কাজ অতটা ভালো নয়, সেগুলো মানে চোখে লাগে, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড যে পয়েন্টটা বলছি, এখানে কিছু অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে, যারা কেন আছে বা কেন নিয়েছে তাদের কোনো ভূমিকা নেই। যেমন নাম বলি, কিকু সারদা, কৃষ্ণাভিষেক, এরা সিনেমায় কেন আছে জানি না। যেমন ধরুন দলের মেহেন্দি, ওনার যে কী ভূমিকা, উনি যে কী অভিনয় করলেন সেটা উনিই জানেন, ঠিক আছে। আর থার্ড হচ্ছে আপনার ওই যে যশপাল শর্মা, আর যিনি ওই আমাদের মুকেশ তিওয়ারি, যিনি বসুলি ভাই প্লে করেন, এই জিনিসগুলো মানে এই অ্যাক্টরদের মানে এরা কেন আছে, কী করতে নিয়েছে, এদের সেরকম কোনো স্কোপ নেই, কিছু নেই। মানে এদেরকে এখানে পরেশ রাওয়াল পুরোপুরি ইউটিলাইজ নয়, যেটা আমি আগেও বলেছি। তো এইগুলো হচ্ছে সিনেমার নেগেটিভ দিক, মানে ওভারস্টাফিং অফ অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো বেসিক্যালি এটাই ছিল আমার ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে মতামত। তো আমার কাছে সিনেমাটা কিন্তু যথেষ্ট এন্টারটেনিং লেগেছে, হ্যাঁ, এবং হাসাতে পেরেছে, অনেক ক্ষেত্রেই আমাদের হাসাতে পেরেছে। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং যারা দেখেননি তারা দেখতে পারেন। মানে এমন বলবো না যে টাকা নষ্ট হবে সিনেমাটা দেখলে, ঠিক আছে, সময় নষ্টও হবে না, টাকাও নষ্ট হবে না। হ্যাঁ, আবার একটা বিশাল বড় কমেডি ফিল্ম, মানে গ্রেট কমেডি ফিল্মও হয়ে যায়নি, এটা মোটামুটি এন্টারটেনমেন্ট আমাদের দিতে পারে, ভালো লাগে দেখে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন।